কখনো শাসক দলের অন্দরের কোন্দল, আবার কখনো বা বিরোধীদের উপরে চড়াও হওয়া। রাজ্যের শাসক দলের এটাই কিন্তু ট্রেন্ড। ঠিক তেমনই ভোট পরবর্তী হিংসায় তৃণমূল নেতার লালসার শিকার হয়েছিল বিজেপি কর্মী 9 বছরের মেয়ে। ঘটনা 4 বছর পর মিলল বিচার। অভিযুক্ত তৃণমূল নেতাকে যাবজ্জীবনের সাজা দিয়েছে আদালত। ভোট পরবর্তী হিংসার মামলায় এটি প্রথম সাজা ঘোষণা আদালতের। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় রাজ্যের প্রথম সাজা ঘোষণা হলো মালদায়। 55টা পোস্টপোন ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে। তার মধ্যে প্রথম পোস্টপোন ভায়োলেন্সের আজকে রায়, মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থে বিজেপি সমর্থকের 9 বছরের মেয়েকে ধর্ষণ করে তৃণমূল নেতা। 4 বছর পর সেই ঘটনার সাজা ঘোষণা করল মালদা নগর দায়রা আদালত। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। বিচার পেল নির্যাতিতা। 4 বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে, ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। কি সাজা শুনলেন? যাবজ্জীবন। ভোট পরবর্তী হিংসায় জ্বলেছিল বাংলা। দিকে দিকে আক্রান্ত হয় বিরোধীরা। কোথাও কোথাও জ্বালিয়ে দেওয়া হয় বিরোধীদের বাড়ি ঘর। কোর্টের নির্দেশে 55টি মামলা তদন্তভার হাতে নেয় সিবিআই। সেই 55টি মামলার একটিতেই সাজা ঘোষণা আদালতের। পক্সো মামলা, তাতে আসামি রফিকুল আলায়েজ ভেনু, ওকে লার্নেড কোর্ট লাইফ কনভিকশন দিলেন। ভোট পরবর্তী হিংসায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকারও। ইতিমধ্যেই সেই মামলার দ্বিতীয় চার্জশিট জমা দিয়েছে আদালত। চার্জশিটে নাম আছে তৃণমূল বিধায়ক পরেশ পালের। সামনে আরও একটি বিধানসভা নির্বাচন। তার আগে এই সাজা ঘোষণায় স্বস্তি পেল বিরোধীরা। রিপাবলিক বাংলা। বারবার ভোট পরবর্তী হিংসার শিকার হতে হয়েছে বিরোধীদের। ঠিক তেমনই হিংসার শিকার হয়েছিলেন অভিজিৎ সরকার। আর এবার বিস্ফোরক দাবি করছেন ভোট পরবর্তী হিংসাতেই খুন হওয়া বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। খুনের আশঙ্কা প্রকাশ করছেন তিনি। তার দাবি, পরেশ পালের বাইক বাহিনী তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। সেই মামলায় ইতিমধ্যে দ্বিতীয় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে 18 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে, যেখানে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালেরও। আর তারপরেই বিস্ফোরক অভিযোগ করছেন নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। দেখুন, চার্জশিট সোমবারে পড়েছে। তার আগে শুক্রবারে আমি নারকেলডাঙ্গা থানাতেও ফোন করে জানিয়েছিলাম যে পরেশ পালের 3 গুন্ডা বাইক নিয়ে এসে আমাকে বলেছিল যে এবার আর খুন হবে না, খুনের মামলাও হবে না, তোর অ্যাক্সিডেন্ট হবে। তার মানে আমি কি করে মরবো সেটা পরেশ পাল এই স্বপন সমাদ্দার আগে দিয়ে ঠিক করেই রেখেছে যে তারা এইভাবেই আমায় মারবে। আর বহু কমপ্লেন, বহু এফআইআর থানাতে দিয়েছি, এবার আমরা ক্লান্ত। এটা আগেও এসেছিল এবং চার্জশিট দেওয়ার পর আবার নতুন করে নতুনভাবে এসেছে। প্রথমে এমএলএ ছিল, এবার কাউন্সিলরদের তরফ থেকে এসেছে। কিন্তু আমি তো আমার ভাইয়ের রক্তমাখা টাকা নিতে পারবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।